আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো সাবুদানার ডেজার্ট। আর এই সাবুদানার ডেজার্টটা এতটা মজা, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর এতটা লোভনীয় হয়, ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সহজ রেসিপিতেই এই সাবুদানার ডেজার্টটা আজকে করে দেখাবো আপনাদেরকে। সাবুদানার ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছিলাম। দুধটা একদম টেনে হাফ কেজির মতো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব চিনি। নিয়েছি 1/3 কাপের থেকে একটু কম নিয়ে চিনিটা দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা পরিমাণ মতো দেবেন। সবটুকু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন চিনিটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি ঠান্ডা করা দুধ নিয়েছি। দুধের ভিতরে এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, 2 টেবিল চামচ নিয়েছি। কাস্টার্ড পাউডারটা না থাকে আপনারা তাহলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন, আবার চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এখন আমি মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব বলক আসা পর্যন্ত। অবশ্যই নেড়ে চেড়ে নেবেন, তাহলে আর দলা পেকে যাবে না। এটা দেখুন বলক এসে গেছে আর এরকম ঘনত্ব হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর ঠান্ডা কিন্তু এই ডেজার্টটা খেতে ভালো লাগে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি চুলায় পানি দিয়েছি, পানিটা বলক এসে গেছে। আর দিয়ে দিব 1 কাপ সাবুদানা। পানিটা ফুটলেই সাবুদানাটা দিবেন। এখন মিডিয়ামে রেখে সাবুদানাটাকে খুব ভালো করে রান্না করে নেব যতক্ষণ না সাবুদানাটা ফুটে যাচ্ছে। সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে আমি পানিতে ভিজিয়ে রাখব। পানিতে ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো আঠা আঠা হয় না, আর দানাদারগুলো ফুটে একদম ফুলে ওঠে। আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম কাস্টার্ড দিয়ে ফ্রিজে, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দিব। এই যে দেখুন সাবুদানাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে সাবুদানাটা ফুলে একদম দানাদার। এখন সবটা সাবুদানা আমি এটার ভিতরে দিয়ে দেব। সাবুদানাটা দিয়ে একদম নেড়ে চেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন এখানে আমি বিভিন্ন রকমের ফল দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ দিতে পারেন। আমি খেজুর আপেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আনার। আমি বিভিন্ন রকমের ফল দিয়ে ডেজার্টটাকে বানিয়ে নিয়েছি। এখন এই ডেজার্টটা ঠান্ডা ইফতারিতে পরিবেশন করবেন, দেখবেন একদম মন প্রাণ জুড়ে যাবে। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।